শীতকাল এসে গেছে, তাই এখন সবারই বলতে গেলে কাঁপুনি বলে জিনিসটা বোধ হচ্ছে সবার। কেননা অতিরিক্ত শীত অনেক বছর পর আবার এখন দেখা যাচ্ছে। এতটা শীত আগে খুব একটা পড়েনি, এবছরের শীতটা বড্ড বেশি। চলে এসছে লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার সময়। যখনই সময় পাচ্ছেন তখনই ব্ল্যাঙ্কেট বা লেপ বা কম্বল গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ছেন, অথবা অনেকে আগুন জ্বেলে সবাই মিলে তাপ নিচ্ছেন সে আগুনের। কেউ কেউ আবার বেঁকে কম্বলের মধ্যে মুড়ি ঝুড়ি দিয়ে শুয়ে আছেন। কিন্তু গ্রামের দিকে অধিকাংশ লোকেরা আগুনকেই তাদের শীতের গরম পাওয়ার একমাত্র আশ্রয় হিসেবে গ্রহণ করে থাকে। আবার অনেকে আছে বিভিন্ন দেশে বিদেশে এই শীতে ঘুরতেও যায়, বরফ নিয়ে খেলা করা, এছাড়া বরফে স্লেজ গাড়িতে ওঠা, বিভিন্ন রকম জিনিস তারা করে থাকে। কিন্তু যে যত যাই করুক না কেন, আগেকার দিনের সাধু সন্ন্যাসী মুনি ঋষিরা তারা কিন্তু অধিকাংশ সময় খালি গায়েই থাকতেন। শুধু তাদের গায়ে বা ঘাড়ে থাকতো একটি উত্তরীয়, যেটি দিয়ে তারা জড়িয়ে বসে থাকতেন এবং সাধনা করতেন। ছোটবেলা থেকে দেখে আসা সেই ঋষিমশাই বসেন পূজায়, সেটির থেকেই কিন্তু আমরা জেনে আসছি যে ঋষিমশাই কিন্তু খালি গায়েই পুজো আচ্চা করেন বা সাধনা করেন। যাই হোক, তাদের কাছে যে পন্থা ছিল সেই পন্থা এবার হবে আপনাদের। দেখে নিন কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন, হাত দুটিকে এইভাবে সামনে ধরেছি এবং ভিডিওতে আপনাদেরকে বোঝাচ্ছি। তো বাঁ হাতের বুড়ো আঙুলটিকে ডান হাত দিয়ে ঠিক এইভাবে ধরবেন। দেখতে পাচ্ছেন দুটি হাত, এটি বাঁ হাত এবং এটি ডান হাত। এবার ডান হাত দিয়ে বাঁ হাতের বুড়ো আঙুল এইভাবে ধরুন, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি এইভাবে ধরুন এবং বাঁ হাতের তর্জনীর সঙ্গে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এইভাবে টাচ করিয়ে রাখুন। এইভাবে মোটামুটি মিনিট 5 থেকে 10 আপনারা ধরে রাখতে পারেন, বা ধীরে ধীরে ব্রেক দিয়ে দিয়েও করতে পারেন। প্রথমে 5 মিনিট করলেন, তারপর কিছুক্ষণ হাতটা ছেড়ে রাখলেন। কেননা শীতকালে অনেক সময় কী হয়, একভাবে হাত পা রেখে দিলে আমাদের হাত আর পা অনেক সময় আঁট হয়ে আসে বা আটাশ লেগে আসে। দেখতে পাচ্ছেন পদ্ধতিটি। বাঁ হাতের বুড়ো আঙুলটিকে এইভাবে ডান হাত দিয়ে ধরবেন এবং বুড়ো আঙুলের সঙ্গে বাঁ হাতের তর্জনী আঙুলটিকে এইভাবে টাচ করিয়ে রাখবেন, ঠিক এরম করে মুঠো করে। এই মুদ্রাটিকে বলা হয় শঙ্খ মুদ্রা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ছবি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ছবিটিতে ভালো করে খেয়াল করুন যে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল এবং ডান হাত দিয়ে কীভাবে ধরে থাকা হয়েছে। মাত্র এই পন্থাটিকে খুব শীতের মুহূর্তে দেখা গেল আপনি সোয়েটার, জামা প্যান্ট সব কিছুই পরে আছেন, তা সত্ত্বেও আপনার অত্যধিক পরিমাণে কাঁপুনি লাগছে হাড়ে, তখন আপনি এই মুদ্রাটি করুন, বা আপনি এমনি অবস্থাতেও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। যদি এই মুদ্রাটি ধরেন সঙ্গে সঙ্গে, বা বলতে গেলে একদম ম্যাজিকের মতন 5 মিনিটের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার শরীর ধীরে ধীরে গরম হচ্ছে। আপনার শরীরের মধ্যে আপনি হালকা হালকা করে উষ্ণতা অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন যে হ্যাঁ, এই অত্যধিক শীতেও কীভাবে প্রাচীনকালে মুনি ঋষিরা তাদের শরীরকে গরম রাখতেন। তারা কিন্তু অনেক রকম পন্থা অবলম্বন করতেন, কিন্তু তার মধ্যে এই ছোট্ট পন্থাটি আমরা বা আপনারা মুনি ঋষি না হয়েও কিন্তু এটি অবলম্বন করে আপনাদের শরীরকে সাময়িকভাবে উষ্ণ করে তুলতে পারেন। জাদুর মতন ফলাফল হয়, একবার পরখ করেই দেখুন। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তীতে।